আসসালামু আলাইকুম। এখন আছি আমার সেই পুকুরে যেটা গত রোজার মধ্যে খননের কাজ মানে পুনরায় খননের কাজ শুরু করেছিলাম এবং পাড় মজবুত করা মোটা করা শুরু করেছিলাম। তো মোটামুটি এখন কাজ শেষ হয়ে এসেছে। এখানে গত সিজনে কই এবং শিং মাছ চাষ করেছিলাম এবং এর পাশে যে ঘাসের জমি রয়েছে সেটা বর্ষায় পানি ওঠার কারণে ঘাসগুলো নষ্ট হয়ে যেত, তো সেখানেও ভরাট দেওয়ার কাজটা সেরে ফেলা হয়েছে। এখন আশা করা যায় আল্লাহর রহমতে এখানে আর পানি উঠবে না এবং পুকুরের পাড়গুলো ডুবে যাবে না। এখানে কখনোই এ পরিমাণ পানি ওঠেনি, তবে তবে সেটা মহান আল্লাহ ভালো জানেন। আমরা অনেক কিছুই ভেবে রাখি, কিন্তু দিন শেষে আমাদের ভাবনাটা অনেক সময় ভুল প্রমাণিত হয়। গত বর্ষা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত ভোগান্তির একটা বর্ষা গিয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ, চারিদিকে তাকালে পৃথিবীর অনেক মানুষের চেয়ে আমরা যথেষ্ট ভালো আছি, অনেক বেশি ভালো আছি। দেখা যাক আগামী বর্ষা আমাদের কেমন কাটে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে পুকুরের সংস্কার কাজ এবং খননের কাজ সম্পূর্ণ শেষ আপাতত। আজ সেখানে পানি সেচ দেওয়া হবে। পাশেই বিশাল দিঘি রয়েছে, এখান থেকে পরিষ্কার পানি সেচ দেওয়া সম্ভব। তো সে কাজটাই এখন করা হচ্ছে। পুকুরে পানি সেচ দেওয়ার পর পুকুর তৈরি করে এখানে আবার পুনরায় মাছ চাষ শুরু করব ইনশাল্লাহ। আপনারা যারা রেগুলার ভিডিও দেখে থাকেন তারা জেনে থাকবেন এটা ছোট পুকুর, খুব বড় পুকুর না। তো এটা খনন করতে বেশ কিছুদিন সময় লেগেছিল। অধিকাংশ কাজ আমি চাচা দুজনে মিলেই শেষ করেছিলাম এবং তখনও দেখেছিলেন এটা মোটামুটি এই পুকুরটা পুরোটাই লাল মাটি। এখানে কোদাল একেবারে বসানো যাচ্ছিল না, পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কাজ করতে হয়েছে এবং রোজার মাস ছিল, অনেক পরিশ্রমই করতে হয়েছে বলা যায়। পূর্বে যে পরিমাণ গভীরতা ছিল এটা কিন্তু মাছ চাষের একেবারে উপযুক্ত ছিল না। গতবার যেটা শুরু করেছিলাম আমি একেবারে নতুন ছিলাম। আমি সব কিছু এখন যতটা জানি, এখন যে খুব বেশি পরিমাণ জানি বিষয়টা তা না। আমার কাজের ভুল হলে যারা অভিজ্ঞ আছেন তারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো গতবার অনেক কিছুই ভুল হয়েছিল, এবার সেগুলো সংশোধন করে নেওয়ার চেষ্টা করছি। এই ঘরটা পুকুরের পাশেই, ঘরটার মেঝেও নিচু ছিল, সেটাও উঁচু করা হচ্ছে। এই ঘরটা আগে ব্যবহার হতো আমাদের বিভিন্ন কৃষি সরঞ্জাম এবং ঘাস কাটার পর হঠাৎ বৃষ্টি আসলে বিশেষ করে বর্ষাকালে এখানে রাখা হতো। যেহেতু আমাদের খামার এবং বাড়ি দুইটাই এখান থেকে অনেকটা দূরে, সেজন্যই মূলত করা হয়েছিল। গত সিজনেও এখানে মাছের খাবার রেখেছিলাম, এবারও মাছের খাবার রাখা যাবে। আরও একটা কথা বলে রাখি, এইটা গ্রামের শেষ ঘর, মানে এই ঘরের পর থেকেই ফসলের মাঠ শুরু। এই ঘরের সাথেই লাগানো আছে আমার ঘাসের জমি এবং পাশেই ছোট পুকুর। পুরোটাই জিআই নেটে ঘিরে রেখেছি। এখনও অনেক কাজ বাকি। এখানে মাটি ভরাট দেওয়ার পর এখনও ঘাস লাগানো সম্ভব হয়ে ওঠেনি, ঘাস লাগাতে হবে। আজকে তো পানি সেচ দিচ্ছি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।